আজকে আমরা আরও 3টে বাড়ির প্রজেক্টে সই করে দিয়েছি। খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব খেয়াল রাখবো, কোনো রকম বেআইনি হতে দেব না কিছু। আসলে গ্রামের দিকে মাটির বাড়ির সংখ্যা অনেকটাই বেশি। একদিন ফিল্ডে বেরিয়ে দেখতে হবে যে কতদূর কাজ হচ্ছে। হ্যাঁ স্যার, আমি সব দেখে নেব, কমপ্লেন আসছে তাই। অরুণ পঞ্চায়েতের উচ্চপদস্থ এক কর্মচারী। গ্রামে গ্রামে এখন এক প্রকল্প শুরু হয়েছে। যাদের মাটির বাড়ি আছে তাদের পাকা বাড়ি করে দেওয়া হচ্ছে। অরুণ এই সরকারি প্রকল্পের এক উচ্চ পদস্থ কর্মী হিসেবে যুক্ত হয়েছে। 25 বছরের এই যুবক অত্যন্ত নম্র, ভদ্র এবং সৎ। এই জায়গাটা তো বেশ নির্জন। কতটা রাস্তা, কোনো বাড়িঘর তো নেই, আলোর ব্যবস্থাও নেই। একটা চিঠি লিখে সেটা জানাতে হবে। গ্রামের মানুষজন যাতায়াত করে কি করে কে জানে। এত অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে যেতে নিজেরাই কি কখনো কমপ্লেন করেনি? হয়তোবা কমপ্লেন করেছে, কিন্তু অরুণ বুঝতে পারে তার পিছু পিছু একজন হাঁটছে। তার পায়ের চলার শব্দ শোনা যাচ্ছে। শুকনো পাতার উপর খসখসে একটি আওয়াজ। হঠাৎ করে অরুণ থমকে দাঁড়িয়ে পড়ে। ওই আওয়াজটাও থেমে যায়। অরুণ বুঝতে পারে তার আশেপাশে আরো একজনের উপস্থিতি। তার ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ সে তার কাঁধে অনুভব করছে। কি ব্যাপার, শব্দটা থেমে গেল কেন? তাহলে কি কোনো চোর বদমাইশ আমার পিছু নিয়েছে? অরুণ অতি সন্তর্পণে পিছন দিকে তাকায়। কাউকেই দেখতে পায় না। মনের ভুল ভেবে আবারও চলতে শুরু করে, কিন্তু আবারও সেই একই শব্দ। এবার অরুণ পিছন ফিরে তাকায়, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পায় না। অরুণের এবার ভয় লাগতে শুরু করে। কিন্তু সে শহরের ছেলে, এত সহজে দমে যাবার পাত্র সে নয়। বড্ড অন্ধকার, বড্ড অন্ধকার। বাড়ি ফিরতে পারলে বাঁচি। হঠাৎ করে অরুণ খেয়াল করে তার পায়ের কাছে কিছু একটা ঘোরাঘুরি করছে। একটা 4 পায়ের জীব তার আশেপাশে ঘোরাঘুরি করছে। অন্ধকারে তার চোখ দুটো যেন জ্বলে উঠছে। অরুণ দেখে একটি কুকুর, এবং ওর আচরণ দেখে অরুণ অনেকটা আশ্বস্ত হয়। সে হেসে বলে, যে এই ব্যাপার, আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। বাড়িতে আছেন বাবু? কেউ আছেন বাড়িতে? খাটিয়াতে বসে বই পড়ছিল অরুণ। অরুণ ঘড়িটার দিকে তাকাতেই দেখে এমন সময় একজন মহিলা ওর বাড়িতে। যা বাবা, কোনো অসুবিধা হলো নাকি? সে দরজার কাছে গিয়ে বলে, কে? দরজার ওপার থেকে মহিলাটি বলে ওঠে, আমি আমি রত্না, মন্টু দিদি। দরজাটা খুলুন না বাবু, খুব দরকার আছে, নয়তো সমূহ বিপদ আমাদের। আমাদের বাঁচান, আমরা বিচার চাই। না, আজকে না, কালকে এসো। সকালে অফিসে চলে এসো, তখন কথা হবে, কেমন? তোমার সাথে কি কেউ এসেছে? না, কেউ আসেনি বাবু। কে আসবে? কেউ তো নেই। তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও। এত রাতে এখান থেকে একা আসা তোমার উচিত হয়নি। অরুণ এই বলে ঘরে শুয়ে পড়ে। কিন্তু সে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। কেমন একটা আওয়াজ তার কানে বারবার ভেসে আসতে থাকে। ঘরের আশেপাশে কেউ যেন হাঁটা চলা করছে আর বারবার দরজা খোলার অনুরোধ করছে, কিন্তু অরুণ দরজা খোলে না। খুলুন বাবু, খুলুন, খুলুন, আমার কথাটা একটু শুনুন। ও বাবু, বাবু খুলুন, দরজাটা খুলুন না বাবু, আমার বিচার চাই বাবু। আমার কথাটা শুনুন, আমার বিচার চাই। একটাবার দরজাটা খুলুন, একটিবার দয়া করুন, একটিবার। জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ। 3 দিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে। মাঠ, ঘাট, পুকুর সব এই 3 দিনে ভরাট হয়ে গিয়েছে। মাটির বাড়িটা
একদিকে হেলে পড়েছে। ঘরের ভেতরে শুয়ে রয়েছে মন্টু আর তার দিদি রত্না। কয়েকদিন থেকেই মন্টু জ্বরে পড়েছে। দিদি তাকে জড়িয়ে শুয়ে আছে। গ্রামের এক কোণে তাদের বাড়ি। হায় 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 রে, এই বিপদটা রাতেই ঘটতে হলো। আমরা তো কেউ বুঝতেই পারিনি। বাড়িটা চাপা পড়ে মনে হয় দুজনে কি কষ্টটাই না পেয়েছে। খুব দুঃখের ব্যাপার, খুব কষ্ট পেয়ে মারা গেছে। আসলে প্রকৃতির কাছে আমরা সকলেই অসহায়, কি আর করতে পারি। ঝড় বৃষ্টিতে বাড়িটা পুরোই ভেঙে পড়ে রত্না আর মন্টুর উপর। তারা দুজনেই ঘুমন্ত অবস্থায় ছিল, তাই কেউ কিচ্ছু করতে পারেনি। এই ঘটনা ঘটে যাওয়ার প্রায় 2 মাস হলো। গ্রামের অনেকেই রাতের বেলা ওই ভাঙা বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। অনেকে তো বলে মন্টুকে আর তার দিদিকে রাতের অন্ধকারে রাস্তাতে কাদামাখা অবস্থায় ঘুরতে দেখেছে। বেশ ভালোই টাকা কামিয়েছি, এবার একটা জায়গা কিনে নেব, তাহলে বেশ ভালোই হবে। গ্রাম পঞ্চায়েত টাকার বান্ডিলটা ঘরের সিন্ধুকের ভেতর গুছিয়ে রাখে। হঠাৎ পঞ্চায়েতের মনে হয় দরজার ওপার থেকে কেউ যেন তাকে ডাকছে। পঞ্চায়েত বাবু, পঞ্চায়েত বাবু, দরজাটা খুলুন। পঞ্চায়েত বাবু, একবার দরজাটা খুলুন না। এত রাতের বেলায় আবার কে এলো? দূর, ভালো লাগে না। কার আবার কি দরকার পড়লো কি জানি। পঞ্চায়েত মশাই দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে আসেন। কোথাও কাউকে দেখতে পান না। ঘরের ভেতরে প্রবেশ করেই তিনি চমকে ওঠেন। তার সামনে দাঁড়িয়ে আছে একটা 18 বছর বয়সী মেয়ে। তার মুখটা যেন খুব চেনা, কিন্তু গোটা গায়ে হাতে তার কাদা লেগে। পঞ্চায়েত বাবু, ও পঞ্চায়েত বাবু, আমাদের বাড়িটা কবে করে দেবেন? বাড়িটা যে এবার ভেঙে পড়বে বাবু। পঞ্চায়েত বাবু এইসব দেখে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালবেলা অরুণ গ্রাম পরিদর্শনে বেরিয়েছে। সে দেখে গ্রামে তেমন একটা পাকা বাড়ি নেই, বেশিরভাগই মাটির বাড়ি। টাকা তো বরাবরই পাঠানো হয়েছে, কিন্তু এই ব্যাপারটা কি হলো? অরুণ পঞ্চায়েত মশাইয়ের বাড়িতে যায়। পঞ্চায়েত বাবু বাড়ি থেকে বেরিয়ে আসে। আরে আরে, আসুন আসুন আসুন, আপনি, আপনার আসার কথা ছিল। আপনি কি ভেবেছিলেন সরকার থেকে লোক পাঠাবে না, তাই তো? এতদিনেই তো গ্রামের বেশিরভাগ পাকা বাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো বেশিরভাগ মাটির বাড়ি কেন? কিন্তু টাকা তো পেয়েছেন কাজের জন্য, তা কাজটা কোথায়? দেখান দেখি আমাকে, রিপোর্টটা জমা করতে হবে। এই এলাকা থেকে অনেক কমপ্লেন এসেছে। আরে না না, আগে খাওয়া দাওয়া। আসুন আসুন, ভেতরে আসুন, পরে এসব ব্যাপারে কথা হবে। আগে চা জল খাবার খেয়ে নিন। এখানে বসুন আপনি, আমাদের অতিথি, আপনাকে একটু সেবা করার সুযোগ দিন। আপনি ভুলে যাচ্ছেন যে আমি একজন সরকারি কর্মচারী। আমি আগে জানতে চাই যে আপনি কি করছেন, কাজটা কোথায়? আপনি মনে হয় আমার সম্পর্কে জানেন না। বেশি কথা বলতে আসবেন না। আমি যা বলবো তাই লিখে দেবেন, নয়তো বিশু, শিবু, এদের দেখেছেন তো? এরা আমার বাঁ হাত আর ডান হাত। আপনাকে যেটা বলা হচ্ছে সেটা লিখে দেবেন। এখানে সকলে পাকা বাড়ি পেয়ে গেছে। এই বলে পঞ্চায়েত বাবু ঘরের ভেতরে ঢুকে যান। অরুণ অবাক হয়ে তাকিয়ে থাকে। আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। কে তুমি? হ্যাঁ, এখানে কি করছো? আমি আপনার কাছে এসেছি, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না। ও, আপনি কালকে রাতে এসেছিলেন তাই না?
আমি তো বললাম অফিসে আসবেন দিনের বেলা। তা তো সম্ভব নয়, আমরা দিনের বেলায় বেরোতে পারি না। একটু দরকার ছিল, আমাদের পাকা বাড়িটা হবে না। ভাইয়ের খুব শরীর খারাপ, মাটির বাড়িতে একেবারে হেলে পড়েছে। আরে মশাই, আপনার কি প্রাণের ভয় নেই নাকি? আমি যতটা সম্ভব শুনলাম আপনি নাকি রিপোর্ট অন্যরকম লিখেছেন। আপনাকে যেটা আমি বলেছি সেটাই লিখবেন, নয়তো এই গ্রাম থেকে দেহটা আর শহরে যাবে না। টাকা লাগলে আমি আপনাকে দিতে পারি, 50% দিতে রাজি আছি। তাহলে সেই রকম রিপোর্ট পাঠিয়ে দিন, টাকা হাতে পেয়ে যাবেন। কোথায় কোথায় গেল সেই মেয়েটা? ও মনে হয় চলে গেছে। আমি আবার ঘরে যাই, যত সব উটকো ঝামেলা। পঞ্চায়েত বাবু এক মনে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, তাঁদের পিছু নিয়েছে একটা ছায়া মূর্তি। কেউ তা বুঝতে পারে না। রত্ন প্রথমে দুই মস্তানকে গলা টিপে মেরে ফেলে। ওরা এরকম ভাবে চিৎকার করে উঠলো কেন? পঞ্চায়েত বাবু ঘুরে দাঁড়িয়ে দেখে মোটু দিতে দাঁড়িয়ে আছে। তাকে দেখে পঞ্চায়েত বাবু ভয় পেয়ে যায়। এটা তো মন্টুর দিদি। কিন্তু কিন্তু তোরা তো মারা গেছিস, এখানে কি করে এলি তোরা? হ্যাঁ বাবু, মারা গেছি। কতবার আপনাকে বললাম আমাদের পাকা বাড়িটা করে দিন, দিলেন না। আপনার জন্য আমি আর আমার ভাই মারা গেছি। আমি তো আপনাকে ছাড়বো না। গলা টিপে মেরে শান্তি পাবো। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দে। সিন্ধুকে টাকাগুলো গুছিয়ে রেখেছেন না? ওই টাকাগুলো দিয়ে আমাদের বাড়ি করার কথা ছিল। আমি ছাড়বো না। আমি আপনার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তোকে না মারতে পারলে যে আমার শান্তি নেই। মোটুর দিদির আসল রূপ দেখে পঞ্চায়েত বাবু ভয় পিছিয়ে আসে। তারপর নিজেকে সামলে সে দৌড়তে আরম্ভ করে। কিন্তু মোটু দিদি তার সামনে চলে আসে আর মোটু দিদি তার গলা টিপে ধরে। পঞ্চায়েত বাবু নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অরুণ একজন সৎ কর্মচারী। সে নিজের কাজে কোনো কালেই ফাঁকি দেয়নি। সে এখন ঘরে শুয়ে শুয়ে ভাবছে কি করবে, কারণ সে কখনোই অসৎভাবে কাজ করবে না। কিন্তু কি করা যেতে পারে এমন? ঠিক এমন সময় আবারও কেউ যেন কড়া নাড়ে। রাত 12টা বাজে, এই রাত দুপুরে খেয়ে এলো রে বাবা। খুলুন, দরজাটা খুলুন। অনেকবার এসেছি, কিন্তু আমার কাজটা হয়নি। আমি কিন্তু এবার দরজা না খুললেও ভেতরে প্রবেশ করব। আরে সেই মেয়েটার গলা না? উফ, মেয়েটার কি মাথায় গন্ডগোল আছে নাকি? না 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 না, দরজা খুলে কি করে প্রবেশ করবে? অরুণ মনে মনে হাসে, কিন্তু হঠাৎ করে এসে দেখে ঘরের ভেতরে সেই কাদামাখা মেয়ে। কি হলো? কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো দরজাটা খোলেননি, তাই আমি ভিতরে প্রবেশ করলাম। আরে খেয়ে আপনি এখানে কিভাবে এলেন? দরজা তো লাগানো। কেন আসতে পারবো না? আমি যে এখন মৃত, আমি যেখানে ইচ্ছে যেতে পারি। কিন্তু আমি তো আপনাকে ছাড়বো না। আপনার জন্যই আমাদের এই অবস্থা। আমি তো কিছুই করিনি। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আপনারা সরকারি কর্মচারী, আপনাদের উচিত সাধারণ মানুষকে সাহায্য করা। তা না করে আপনারা সেই টাকা ভোগ করেন। একজনকে শাস্তি দিয়েছি, আরেকজনকে দেওয়া বাকি, তবেই আমার রাগ কমবে। এবার আপনার পালা। তোদের শাস্তি দিলেই আমার মুক্তি। আপনারা সরকারি কর্মচারী, আপনাদের আর কি যায় আসে? ক্ষতি তো হলো আমাদের। এবার আমি তোকেও ছাড়বো না। প্রকল্পের টাকাগুলো কোথায় রেখেছিস সব বল। আমার হকের টাকা তোরা নিয়ে রেখেছিস, যেন তোদের সম্পত্তি। টাকা? কিসের টাকা? না 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 না, তুমি কোথাও একটা ভুল করছো। আমি কোনো টাকা নিইনি কিন্তু।
তাহলে গ্রামের সকলে কেন মাটির বাড়িতে পড়ে আছে, পাকা বাড়ি কেন হচ্ছে না? এসব দেখার জন্যই তো আমি এখানে এসেছিলাম। তারপরে জানতে পারলাম যে পঞ্চায়েতে এই সুবিধের লোক নয়, ও ও সম্ভবত তোমাদের সমস্ত টাকা নিজের কাছে রেখে আত্মসাৎ করেছে। আমাকে নকল রিপোর্ট পাঠাতে বলছে, নয়তো মারার হুমকি দিচ্ছে আবার আমাকে। নকল রিপোর্ট করে পাঠালে তো আরো অনেক টাকা লাভ হবে, অনেক টাকা পাবি, তাই না? তুই তো তাহলে টাকা নিয়ে নকল রিপোর্ট পাঠিয়েছিস, তাই তো? ওকে তো আমি বাঁচিয়ে রাখিনি, এবার তোকেও শেষ করব, তারপর আমার শান্তি। না 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 না, আমি কোনো টাকা নিইনি। আমি কেন টাকা নেব? আমি সৎভাবে কাজ করব, আমি সঠিক রিপোর্টটাই পাঠাবো। আমি সৎ অফিসার একজন, আমার কথা বিশ্বাস করো। কয়েক বছরের মধ্যে তোমরা সকলেই হয়তো পাকা বাড়ি পেয়ে যাবে। সত্যি শুনে আমি শান্তি পেলাম। আমরা অনেকদিন থেকে একটা পাকা বাড়ির জন্য আবেদন করেছিলাম। বাবা মা মারা যাওয়ার পর আমি আর আমার ভাই একসাথে থাকতাম, কিন্তু ওই শয়তান পঞ্চায়েত কোনো মতেই আমাদের পাকা বাড়ি দেয়নি। এক বর্ষার রাতে বাড়ি ভেঙে গিয়ে গায়ের উপরে পড়ে যায় আর আমরা মারা যাই। আমি কথা দিচ্ছি, তোমাদের মতো কষ্ট পেয়ে আর কাউকে এই গ্রামে থাকতে হবে না। আমি নিজে দাঁড়িয়ে থেকে পাকা বাড়ি করে দেব। ঠিক আছে, আমি তোকে বিশ্বাস করলাম, তবে যদি দেখি তোর কথা মতো কাজ হয়নি, আমি আবার ফিরে আসব, প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসব। প্রতিশোধ নেব তখন আমার হাত থেকে কাউকে রক্ষা করতে পারবে না। আমি এখানেই আছি আর এখানেই থাকবো। এই কথা বলার সাথে সাথে মন্টু দিদি বাতাসে মিলিয়ে যায়। এতদিনে তার আত্মার শান্তি ঘটে। আমি কথা দিলাম, যারা এতদিন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল তারা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা সব পাবে। আমি খেয়াল রাখবো একজন সৎ অফিসার হিসেবে।